নির্বাচন যত ঘনিয়ে আসছে, ভোটের মাঠে তত ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নিজেদের পক্ষে সমর্থন নিতে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, আশ্বাস দিচ্ছেন সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনের। বিকেলে ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস পল্টন এলাকায় প্রচারণা চালান। তিনি বলেন, কোনোভাবেই নির্বাচন ঠেকানো যাবে না। সোহান খানের প্রতিবেদনে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চালাচ্ছেন ঢাকা মহানগরের 15টি আসনের বিএনপি, জামাত ও এনসিপির প্রার্থীরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সারা দেশে নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত থাকায় তার পক্ষে ঢাকা 17 আসনের ভাসানটেকে মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ করেন নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক ও চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন, দেশকে আফগানিস্তান বানাতে না চাইলে 12ই ফেব্রুয়ারি ভোট দেবেন ধানের শীষে। বিভ্রান্ত করে বস্তিতে যায় তাদের বিকাশ নাম্বার নিয়ে তাদেরকে বলে তাদেরকে সাহায্য করবে, অর্থাৎ তার ভোট কিনতে চায়। যে ঘুষ দেয় ও কি ইসলামের কথা বলতে পারে? তাহলে বুঝে রাখুন, তারা প্রকাশ্যে বলে, একদিকে বলে আমরা মহিলাদের স্বাধীনতা চাই, সমান অধিকার চাই। একটা মহিলারও কি নমিনেশন দিছে? এটা হলো মুখের কথা। তারা যদি ক্ষমতায় যায়, এই দেশটা আফগানিস্তান বানাবে তারা। ঢাকা 9 আসনে মুগদা মান্ডায় জনসভায় বক্তব্য দেন বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি এলাকাটির নানা সমস্যা তুলে ধরেন, বঞ্চিত এলাকাটির নাগরিক সুবিধা নিশ্চিতের আশ্বাস দেন। কবরস্থান নাই, ভালো বড় কবরস্থান নাই, এই পানির পাম্প নাই, আমাদের নাই এলাকা, আমরা আমাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমরা ঢাকা 9কে আমাদের তারেক রহমানের নেতৃত্বে আমরা ঢাকা 9কে গড়ে তুলতে চাই। সহিংসতা মুক্ত রাজনীতির পাশাপাশি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, দাবেদার মুক্ত করব এবং যারা মাদক মুক্ত করব। আমার দলের কোন নেতা কর্মী এই অপকর্মের সাথে যারা যুক্ত হবে তাদেরকে আমরা দল করতে দিব না। ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস নয়াপল্টনের অলিতে গলিতে চষে বেড়ান। সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে ধানের শীষে ভোট চান। তাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ করেন তিনি। আমি এই এলাকার লোকের জন্য একজন পজিটিভ ক্যান্ডিডেট, সো ওরা আমার বিরুদ্ধে নেগেটিভ প্রচারণা করতেছে। তো আমি তাদের নিয়ে খুব খুশি আছি এই কারণে যে ওদের কারণে আমার প্রচারটা একটু বেশি হচ্ছে। যে ক্যাসিনো খেলা হয়তো মতিঝিলে আমি বন্ধ করেছিলাম, 17 বছরে চাঁদাবাজিরা বেড়েছে, এখন অনেক কমিয়ে এনেছি। ইনশাল্লাহ নির্বাচনের পর আর একটু থাকবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকানো সম্ভব নয়। হয়েছিল, এখনো হচ্ছে, কিন্তু জনগণ এটাকে প্রতিরোধ করে প্রতিহত করবে। নির্বাচন হবে ইনশাল্লাহ। সোহান খান, এসএটিভি, ঢাকা।